বললাম তো মুসলমানের মসজিদ মুসলমান লোকরাই শিলান্যাস করবে, কোনো অমুসলিম করবে না। বললাম তো সব কারোর সঙ্গে কম্পিটিশন করার জন্য না। আমি একজন মুসলমান, আমার মসজিদ করার অধিকার আছে। আমি সেই অধিকার থেকে আমি মসজিদ, অনেক লম্বা লিস্ট, কোনো নাম জানার দরকার নেই, ওই দিনকে চলে আসবেন। নওশাদ করুক না, নওশাদ তো বড় বড় লেকচার মারছে, নওশাদকে বলেন করতে। 4 বছর এমএলএ আছে, ও কি করেছে, ভাঙড়ে গিয়ে কি করেছে তার জবাব দেবে। আমি তো হসপিটালও করবো, মেডিকেল কলেজও করবো, আমি তো ওখানে বিশ্ববিদ্যালয়ও করবো। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বঙ্গ রাজনীতির সবচেয়ে পরিচিত নাম হুমায়ুন কবির। 6 তারিখে তিনি পাবলিকের বিবৃতি স্থাপন করবেন। তাহলে আপনার সিদ্ধান্ত অটল আপনার? একদম বারবার একই কথা বলতে আমি সিদ্ধান্ত নিয়েছি 6 ডিসেম্বর যেখানে ভেঙে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ 33 বছর আগে, সেই বাবরি মসজিদের শিলান্যাস সরকারি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক বিধানসভা নির্বাচনের আগে আগে কেন আগে করলেন না? আরে বিধানসভার সঙ্গে আমার কি সম্পর্ক? আমার ট্রাস্টি এটা করবে, 1 বছর আগে ঘোষণা করেছে, 12/12/2024 ঘোষণা করেছে, তখন তো 1.5 বছর বাকি ছিল। তো এখন টাইম যেহেতু 6 ডিসেম্বর টাইম বলেছি, তো 6 ডিসেম্বর হলে আপনার আপত্তি কিসের? বিধানসভা ভোটের সঙ্গে আমার কি চাই? কাকে কাকে আমন্ত্রণ জানাচ্ছে? অনেক লম্বা লিস্ট, কোনো নাম জানার দরকার নেই, ওই দিনকে চলে আসবেন, দেখতে পাবেন কে। আচ্ছা, পূর্বশরীরে কাকে কাকে আমন্ত্রণ করবেন? বললাম তো অনেক লম্বা লিস্ট আছে ইনভাইটেড তালিকায়। আপনারা 6 তারিখে বেলা 12টার দিকে রেজিনগর থেকে বেলডাঙ্গা NH-34 এর ধারে যেখানে হবে, কোথাও আঁকা বাঁকা রাস্তা নেই, কোথাও লো জায়গা নেই, কোথাও ভেতরে ঢুকতে হবে না, পুরো NH-34 এর উপরে এই প্রোগ্রাম হবে। আপনারা চলে আসেন, দেখে নেবেন। আপনারা দেখেন, আপনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাহলে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করছে। ওসব ব্যাপারে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না। স্থানীয় কোনো সাহায্য পাচ্ছেন না? বললাম তো কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। আমার সাহায্য যদি দরকার না থাকে তার সাহায্য নেই। আমার ট্রাস্টি করছে, তার ট্রাস্টি নিজে স্বয়ংসম্পূর্ণ আছে, ট্রাস্টি থেকে করা হচ্ছে। আমি তার সাহায্য নেওয়ার প্রয়োজন হলে সাহায্য চাইবো, বললে করবে, না করলে না করবে। এখনো সব কথা আসছে। আচ্ছা, আপনি দলনেত্রী বা দলের কাউকে ডাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকবেন সেদিনে? কোথায়? সেদিন অনুষ্ঠানে বললাম তো মুসলমানের মসজিদ মুসলমান লোকরাই শিলান্যাস করবে, কোনো অমুসলিম করবে, ঠিক আছে? আচ্ছা, একদম ঠিক। যদি আপনি নতুন যে দল করবেন বলছেন সেটা এতে অনার আপনি? ওটা 22 তারিখে আসবে, 22 তারিখে। তার আগে তো আপনি তৃণমূলকে ডিজাইন করতে হবে। আমি বলছি তো আপনাকে কি করতে হবে, আমাকে আপনার কাছ থেকে তো নিয়ম শিখবো না। নিশ্চয়ই না। 22 তারিখে আসুন, তখন হবে। এই একদম শ্রীদাদা বলছি যে এত খরচ কিভাবে আসবে? বললাম আপনাকে এসব নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি এখন দেবো না। হুমায়ুন কবির যে মসজিদ করছে, রাম মন্দিরের পাল্টা কি তাহলে? বললাম তো সব কারোর সঙ্গে কম্পিটিশন করার জন্য না। আমি একজন মুসলমান, আমার মসজিদ করার অধিকার আছে, আমি সেই অধিকার থেকে আমি মসজিদ। নওশাদ সিদ্দিকী বলছে, আপনাদের নওশাদ সিদ্দিকী বলছে যে মসজিদ না করে এখানে হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় করলে ভালো। নওশাদ করুক না, নওশাদ তো বড় বড় লেকচার মারছে, নওশাদকে বলেন করতে। 4 বছর এমএলএ আছে, ও কি করেছে, ভাঙড়ে গিয়ে কি করেছে তার জবাব দেবে। নওশাদের ডাইরেকশনে আমাকে চলতে হবে, যে নওশাদ বলে দেবে হসপিটাল করতে। আমি তো হসপিটালও করবো, মেডিকেল কলেজও করবো, আমি তো ওখানে বিশ্ববিদ্যালয়ও করবো, 500 বেডের হসপিটাল করবো। নওশাদ কিছু করে দেখাতে বলেন, তারপরে নওশাদকে বলবেন ডাইরেকশন। আচ্ছা, শেষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কবে কথা হয়েছে আপনার? একদম শেষ। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনেক আগে কথা হয়েছে, মানে সর্বশেষ, মানে সবচেয়ে শেষ। আমার অত ডেট মনে নেই, তবে বিধানসভায় কথা হয়েছে। আচ্ছা, বিধানসভায় কি যাবেন? কোথায়? শীতকালীন অধিবেশন তো শুরু হবে। নিশ্চয়ই যাবো, আমি বিধানসভার সদস্য আছি, যাবো না কেন? যাবেন? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ আমার সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। বাবরি মসজিদ নিয়ে একদম আনকাট স্পষ্ট জবাব দিলেন হুমায়ুন কবির। তবে এই বাবরি মসজিদ বাধা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। তবে তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনড়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার।